ওম নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্য গীতা মুরলি। ওম পিতাশ্রী শিব বাবা মনে আছে? আজকের তারিখ হলো 27শে ফেব্রুয়ারি 2026। প্রাত ক্লাস। অরিজিনাল ডেট 4 অক্টোবর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরম পিতা পরমাত্মা শিব বাবা বলছেন, বোঝদার বাচ্চারা, হ্যাঁ বাবা, তোমরা আসরিক মতে চলে বাবাকে একদমই ভুলে গেছো। বলাও হয় ভগবান উবাচ, আমি তোমাদের রাজযোগ শেখাই। আর আবার তার জন্যই বলে যে অমুককে ভাগিয়ে নিয়ে গেছে, এই করেছে, মাখন চুরি করেছে, কত সব বাজে কথা লিখে দিয়েছে। সঙ্গম যুগেই বাবা এসে বোঝান, তোমরা এইসব কি বলতে থাকো। ওম নমঃ শিবায়। বাচ্চারা, শান্তিতে বসে কি ভাবছো? এটা তো বাবা বুঝিয়েছেন যে এই চোখে যা কিছু দেখছো, দেখেও দেখো না। বাচ্চারা বাবাকে দেখছে, বাবা বাচ্চাদের দেখছেন, দেখেও দেখছো না। কারণ তোমরা নিজেকে আত্মা মনে করো। আত্মাকেই দেখো, শরীরকে নয়। আত্মা বোঝে এখন এখান থেকে যেতে হবে, শান্তিধাম হয়ে আবার সুখধামে যেতে হবে। এই চোখে যা কিছু তোমরা দেখছো, এই সবই পুরানো তমপ্রধান জিনিস। আত্মাকে তো এই চোখে দেখা যায় না। বাকি যা কিছু দেখা যাচ্ছে তা সব বিনাশ হয়ে যাবে। যেমন পুরনো বাড়িতে থাকে আর নতুন বাড়ি তৈরি শুরু করে, তো বুদ্ধিতে চলতে ফিরতে খাওয়া দাওয়া করতে এটাই মনে থাকে যে আমরা এখন শীঘ্রই নতুন বাড়িতে যাব। নতুন বাড়ি তৈরি হতে বাকি 5-6 মাস আছে। যেদিন থেকে তৈরি শুরু হয় তো বুদ্ধি ওই দিকে চলে যায়। এখন নতুন বাড়িতে যেতে হবে, যা বাবা তৈরি করছেন। এই পুরনো বাড়ি শেষ হয়ে যাবে। এটা হলো বেহাদের খেয়াল। এও বলে আমরা নতুন দুনিয়ায় গিয়ে বসবো। সে বাবা বলেন আমি বসবো না। তো এখানে বসে থেকেও বুদ্ধি ওখানে লেগে থাকে। এই শরীরকে দেখেও যেন দেখছো না। বাচ্চারা জানে এটা পুরনো দুনিয়া, নিজের শরীর সহ এই সব শেষ হয়ে যাবে। বাবাও বলেন এই শরীর লোন নেওয়া হয়েছে, এও চলে যাবে। আমরাও চলে যাব শান্তিধামে। তো বাচ্চারাও চলে যাবে শান্তিধামে। তাই বাবা বলেন শান্তিধামকে স্মরণ করো, বাবাকে স্মরণ করো। বাবাই পতিত পাবন, পাবন করে পাবন দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য এসেছেন। শ্রীমত দেন না? যদিও এখানে বসে আছো তবুও বুদ্ধিতে বাবা আর নতুন দুনিয়া মনে আছে। যেমন বাচ্চারা যেখানেই থাকুক বুদ্ধিতে এটাই মনে থাকবে, আর অন্যদেরও এটাই শোনাবে যে আমাদের বাবা নতুন ঘর তৈরি করছেন। তোমরাও যা পাও তাদের এটাই শোনাও, বাবা নতুন সৃষ্টি স্থাপন করছেন। প্রজাপিতা ব্রহ্মার দ্বারা শ্রীমত দিচ্ছেন নতুন সৃষ্টি স্থাপন করার। বাবা বলেন আমাকে স্মরণ করো, তো এই রকম হয়ে যাবে। বাচ্চারা জানে সত্যি এই লক্ষ্মীনারায়ণ নতুন সৃষ্টির মালিক ছিলেন, সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ। এই মহিমা এদেরই গাওয়া হয়। তোমাদের বাচ্চাদেরও এমন হতে হবে। স্মরণ করতে করতে এক তো পাবন শতপ্রধান হতে হবে। শতপ্রধানের গুণই এই, সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ। এটা তো বোঝে না। যদিও তোমরা এখানে বসে বাবার দিকে দেখছো, কিন্তু এই শরীর মনে থাকে না। যদিও তোমরা বোঝো এটা পরমাত্মার রথ। আত্মার রথ তো সবারই আছে, কিন্তু এতে বাবা এসে বাচ্চাদের টিউশন দেন। খুবই সহজ কথা বাবা বোঝান। বোঝানো তো খুবই সোজাসুজি পাওয়া যায়। যদিও এই চোখে দেখছো, কিন্তু আত্মাকে জ্ঞানের তৃতীয় নেত্র দেওয়া হয়েছে। তোমরা বাচ্চারা ত্রিনেত্রধারী। জ্ঞানের তৃতীয় নেত্র দিয়ে সৃষ্টির আদি মধ্য অন্তকে জানো। এই তৃতীয় নেত্র বাবা ছাড়া আর কেউ দিতে পারে না। বাকি তো এই সব বাইরের নেত্র। যদিও কত বড় বড় সন্ন্যাসী পণ্ডিত আদি আছে, কিন্তু তৃতীয় নেত্রের শক্তি কারো মধ্যে নেই। এই তৃতীয় নেত্র দেওয়ার জন্য জ্ঞান সূর্য বাবাকে আসতে হয়। এটা খুব সহজ কথা বোঝার আর বোঝানোর। এখানে তো আমরা শান্তিতে বসে বুঝি। প্রদর্শনী অথবা মিউজিয়ামে শান্তি কি আর থাকে? ওখানে তো অনেক আওয়াজ হয়ে যায়। ওটাকে স্কুল বলা যায় না, ওটা যেন মেলা হয়ে যায়। তোমরা বোঝাও তখন যখন ওরা সেন্টারে কোর্স করার সময় দেয়। মেলায় এত বোঝে না, তাই তোমরা বলো একান্তে এসে বোঝো।
পড়াশোনার স্কুলও সব সময় শহরের বাইরে হয়। তোমাদের বাচ্চাদের সাক্ষাৎকারও করা আছে, সেখানে স্কুল দূরে দূরে হয়, হেলিকপ্টারে যেতে হয়। বাচ্চারা শুরুতে অনেক অনেক সাক্ষাৎকার করেছে, আবার যারা শেষেও থাকবে তারা সাক্ষাৎকার করবে। ওখানকার ভাষা আদি কী হয় বলো তো? কারণ যথা রাজা রানী তথা ভাষা চেঞ্জ হতে থাকবে। তো বাচ্চাদের মুখ্য কথা তো এটা বুঝতে হবে, বাবাকে তো অবশ্যই স্মরণ করতেই হবে। বাবা বলেন, বাচ্চারা, এখন তোমাদের জন্য নতুন দুনিয়া তৈরি হচ্ছে। তোমরা জানো, নতুন দুনিয়ার কোনো পতিত বা আসরিক অবগুণ থাকেই না, তারা হলো সর্বগুণ সম্পন্ন। এখানে হলো অবগুণ, তারা দেবতারা হলো গুণবান। নির্গুণ মানে কোনো গুণ নেই। আমি নির্গুণ হারের কোনো গুণ নেই। নির্গুণ বালকের সংস্থাও আছে। বাস্তবে বালককে তো নির্গুণ বলা যায় না, সে তো আরোই মহাত্মা। কেউ এমন নেই যে তাদের বোঝায় যে এই উল্টো নাম কেন রাখা হয়েছে, যা বাচ্চারা বুঝবে যে আমাদের মধ্যে কোনো গুণ নেই। বোঝানোর কেউ নেই। তোমরা জানো, আমরা সবাই নির্গুণ বালক ছিলাম, অর্থাৎ আমাদের মধ্যে কোনো গুণ ছিল না। মন্দিরে দেবতাদের সামনেও গিয়ে গায়ন করে, আমরা পাপাত্মা, কামী, ক্রোধী, লোভী। আপনারা সর্বগুণ সম্পন্ন, আমরা নির্গুণ। বাচ্চাদের মধ্যে তো কোনো বিকার থাকেই না। বড় হলে তারপর বিকারের সঙ্গ লাগে তো ক্যারেক্টার বিগড়ে যায়, অবগুণ আসতে থাকে। শুরুতেই ক্যারেক্টার খারাপ হয়ে যায়। খারাপ ক্যারেক্টার যাদের, ভালো ক্যারেক্টারদের কাছে মাথা নোয়ায়, কারণ সে পাবন, নিজে পতিত। পবিত্রতা আর অপবিত্রতায় কত তফাৎ আছে। পবিত্রতার নিশানিও আছে ডাবল সেট তাজ মুকুটধারী। সেখানে কোনো এমন লাইটের তাজ মুকুট থাকেই না, দেখতে পাওয়া যায় না। এটা তো বোঝার কথা। লাইটকে পিওরিটি বলা হয়। তাজ দেখে বোঝা যায় এ পিওরিটিতে আছে। ইমপিউরিটিদেরও তাজ আছে, কিন্তু কলিযুগে। ওই পিওরিটির তাজ হয় সত্যযুগে। ইমপিউরিটির তাজ দাপর থেকে শুরু হয়। ফার্স্ট হলো পিউরিটি। তাই ডাকেও পতিত পাবন এসো, এসে পাবন করো। বোঝে তো না যে আমরা পতিত, তো পতিত আবার রামরাজ্য কিভাবে স্থাপন করবে? গান্ধীও তো গাইতেন না, পতিত পাবন সীতারাম। তো এটাকে বলা হয় মিসআন্ডারস্ট্যান্ডিং। কিছুই বোঝে না। মিসআন্ডারস্ট্যান্ড কত সময় পর্যন্ত চলে? রাবণ রাজ্যে যাই আছে তারা মনে করে এটা অনাদি চলে আসছে। বাবা এসে সবার মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করেন। এখন তোমাদের বাচ্চাদের মধ্যে নিজের মিসআন্ডারস্ট্যান্ডিং কোথা থেকে এলো? শাস্ত্র থেকে। যারা শাস্ত্র আদি পড়ে তারাই মিসআন্ডারস্ট্যান্ডের কথা শোনায়, সর্বব্যাপী বলে, আর আবার মুখ দিয়ে বলে কচ্ছ অবতার, মৎস্য অবতার, পাথর নুড়ি সব কিছুতে পরমাত্মা আছে। কত মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, কত এর মধ্যে ভুল আছে। গীতার ভগবান শ্রীকৃষ্ণ, কত মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। ভক্তি মানেই মিসআন্ডারস্ট্যান্ডিং। যা কিছু শোনায় রংই রং, অর্থাৎ ভুলই ভুল। রাইট তো একজনকেই বলা হয়, তিনি রাইটার্স বানান। রাবণের দ্বারা আনরাইটিয়াস হয়ে যায়। তোমরা এখন বোঝো, দাপর থেকে নিয়ে নির্বোধ হয়ে পড়ছি। যদি কেউ পুরো রীতিমতো না বোঝে তো বোঝা যায় দেরিতে এসেছে, আবার দেরিতেই আসবে। বাবা যা বোঝান সবাই একরস বোঝে না। তোমরা শুরু থেকেই পাঠ বাজাতে এসেছো, আবার তোমাদেরকেই প্রথমে পাঠ বাজাতে হবে। পরে আসা যে ধর্মগুলো তারা সবাই পরেই আসবে। এই কথাগুলো মিষ্টি মিষ্টি বাচ্চারা নাম্বারবার পুরুষার্থ অনুসারেই তোমরা জানো। এটা হলো বেহাদের পড়াশোনা, যা বেহাদের বাবা ছাড়া কেউ বোঝাতে পারে না। বাবা বোঝানো কত যুক্তির সাথে। যে নাম্বার 1 পুণ্যাত্মা অর্থাৎ পবিত্র আত্মা ছিল, সেই এখন একদম অপবিত্র আত্মা হয়েছে। বাবা সিদ্ধ করে বলে, আমি এর মধ্যে প্রবেশ কেন করি? কারণ একেই আবার নাম্বার 1-এ যেতে হবে। আবার তোমরা নাম্বার 1 আসবে যত যে ভালো পুরুষার্থ করবে। যখন বাড়ির কাছে আসবে তো খুশি হবে, স্বর্গের মহল দেখতে পাওয়া যাবে। তোমরা বুঝে যাবে কে কত পুরুষার্থ করেছে। এখানেই জানা হয়ে যাওয়া উচিত। যদিও পড়াশোনা ভবিষ্যতের জন্য, কিন্তু শেষে অনেকের সাক্ষাৎকার হবে, তখন পস্তাতে হবে। কিন্তু পস্তালে কি আর পাশ হয়ে যাবে?
পস্তাবে যে আমরা ভালো রীতি পড়িনি। এটা খুবই উচ্চ পড়াশোনা, এতে পুরো অ্যাটেনশন দেওয়া উচিত। ফালতু কথায় কোনো লাভ হয় না। এইসব নলেজ তো তোমরা এখানেই বসে পড়ছো। এই রথ তো ওনার না, দুজনে একসাথে বসে আছেন। এও বোঝে আমাদের মধ্যে শিব বাবার প্রবেশতা আছে। তিনি এই তখতে বসে আছেন। এতে আর কোনো বিচার তো আসে না, না? ওপর থেকে বসে কিভাবে পড়াবেন? পড়ানোর জন্য মুখ তো চাই, তাই না? নয়তো মুখ দিয়ে যে অমৃতধারা নাও তা কি? গায়নও আছে, অমৃত ছেড়ে বিষ কেন খায়? তোমরা অমৃত পান করলে দেবতা হও, বিষ ছড়ানো হয়। বাবা বলেন এটা হলো পড়াশোনা। অমৃত কোনো পান করার জিনিস নয়। এই পড়াশোনার মহিমা করা হয়। অমৃত পান করার জন্য মানুষ কত দূর দূর পর্যন্ত যায়, বোঝে কিছুই না। তো এতে সিদ্ধ হয় বাবা নিশ্চয়ই কারো মধ্যে প্রবেশ করে বোঝান। মুখরূপী অর্গ্যানস ছাড়া বলবেন কিভাবে? বাবা ক্লিয়ার করে বোঝান। বাবার এই রথই মুকরর নির্দিষ্ট। প্রতি ৫,০০০ বছর পর এর মধ্যে প্রবেশ করে তোমাদের পড়ান। প্রতিটি আত্মার নিজের নিজের রথ অথবা তখত আছে। একে অকাল তখত বলে। অকাল মানে যাকে কাল খেতে পারে না, তার এই চৈতন্য তখত আছে। আত্মাকে কাল খেতে পারে না, ওখানে তো একটা তখত বানিয়ে রেখেছে, আর নাম রেখে দিয়েছে অকাল তখত। অকাল ভোগাও বলে, আর আবার তারা নিজের নাম রেখে দেয় অকালী। বাস্তবে অকাল তো হলোই আত্মা, যাকে কাল কখনো খায় না। তারা নিজেকে অকালী বলে। অকাল তো সব আত্মাই। অক্ষর তো খুবই ভালো, কিন্তু অর্থও বুঝতে হবে, তাই না? বাবা বাচ্চাদের অল্প অল্প কথা বসে বোঝান। বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, খবরদার থাকো। তোমাদের বুদ্ধিযোগ সর্বদা নিজের সুইট হোমের সাথে লেগে থাকুক। সুইটেস্ট হোম, তাই না? সুইটেস্ট বাদশাহীও আছে। এও তোমরা জানো। আমরা কল্প কল্প আসি। বাবার কাছে কেন আসি? বর্ষা নিতে। কারণ শোনা আছে না, সত্যনারায়ণের কথা শোনে, তাতে অনেক কিছু লেখা আছে। এখন তোমরা কি করছো? খেওয়াইয়া অর্থাৎ মাঝি ডুবে যাওয়াদের পার করে, তাই না? এটাও গায়ন আছে ভক্তি মার্গের, যার অর্থ বাবা এসে বোঝান। শান্তিধাম আর সুখধামকে একদমই ভুলে গেছো। কারণ শাস্ত্রে তো অনেক দন্তকথা, গল্পকথা আছে। তোমরা আসরিক মতে চলে শান্তিধাম সুখধামকে একদমই ভুলে গেছো। বলাও হয়, ভগবান উবাচ, আমি তোমাদের রাজযোগ শেখাই। আর আবার তার জন্যই বলে যে অমুককে ভাগিয়ে নিয়ে গেছে, এই করেছে, মাখন চুরি করেছে, কত সব বাজে কথা লিখে দিয়েছে। সঙ্গম যুগেই বাবা এসে বোঝান, তোমরা এইসব কি বলতে থাকো। অষ্টম গর্ভ আবার কোথা থেকে এলো? ওটা তো তবুও ঠিক, নাম্বার ওয়ার গর্ভ হলো। এখানে তো গর্ভ থেকে একসাথে ৬-৮টা বাচ্চা জন্ম দিয়ে দেয়। খবরের কাগজে সমাচার পড়েছিলাম, 4টে মেয়ে 2টো ছেলে, 6টা বাচ্চা একসাথে জন্ম নিয়েছে। বাবা বোঝান, সত্যযুগে তো কায়দা আছে, 1 ছেলে 1 মেয়ে, ওটাও যোগ বল দিয়ে। ওখানে রাবণ নেই। ক্রিমিনাল আই অর্থাৎ ক্রিমিনাল দৃষ্টি থাকেই না। রাবণের আসার পরই ক্রিমিনাল আই শুরু হয়। ভাই বোন মনে করলেও ক্রিমিনাল আই যায় না। কাম মহাশত্রু, তাই না? এখন তোমরা বোঝো, আমাদের রাজ্যে স্বর্গে এইসব কিছুই ছিল না। একদম পবিত্র ছিলাম। ওখানে তো আয়ুও বড় হয়, 150 বছর আয়ু হয়। কারণ এই সময় যোগ উপার্জন করেছে, তো ওই বর্ষা পেয়ে নিয়েছে। তো বাবা আবারও বলেন, বুদ্ধিতে এটা মনে রাখো, আমরা আত্মা। এখন ফের নিজের বাড়ি যেতে হবে। এটা 5,000 বছরের চক্র। মাঝখানে কারো ফিরে যাওয়া নেই, না কেউ মোক্ষ পায়। এটা তো তৈরি ড্রামার চক্র, তাই না? এর থেকে কেউ বেরোতে পারে না। ওই সন্ন্যাসী ব্রহ্মজ্ঞানী, তত্ত্বজ্ঞানী তত্ত্ব, আর ব্রহ্মকেই ঈশ্বর বলে। কত মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। এক মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে তারা কখনো পুণ্যাত্মা হতে পারে না। ব্রহ্মকে স্মরণ করে, কিন্তু ব্রহ্ম তো আমাদের আত্মার বাড়ি। বাড়িকে স্মরণ করলে কি আর পাপ কাটতে পারে? না তো শতপ্রধানই হতে পারে, যে আবার ফিরে যাবে। না, এটা হলো ডিটেইলের কথা। বাকি ওটা তো হলোই সেকেন্ডের কথা। বাবাকে স্মরণ করো, তো বাবার বর্ষা আছেই।
বাবাই স্বর্গ নতুন দুনিয়া রচনা করেন। ক্রিয়েটার তো চাই, তাই না? নতুন দুনিয়া ক্রিয়েট করেন। ওটা তো স্বর্গই। এখন তোমরা জানো আমরাই ছিলাম। আবার এখন হচ্ছি। এই চক্রের রহস্য বোঝানো হয়। ভারতের ওপরই খেলা তৈরি হয়েছে। ভারতই অবিনাশী খণ্ড আর সবচেয়ে বড় তীর্থ। কারণ হেভেন তৈরি করেন বাবা। তিনিই আবার এসে আমাদের সদ্গতি করেন। তাই একে সবচেয়ে উচ্চ তীর্থ বলা হয়। আবার ভারতই হেভেন হয়ে যায়। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাধে রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাপ দাদার ইয়াদ প্যার, গুড মর্নিং, নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বরদান, বিশ্বের ভাগ্য বিধাতা ভব। ব্যাখ্যা: ভাগ্যের আধার হলো ত্যাগ। ত্যাগের দ্বারাই ভাগ্য তৈরি হয়। ত্যাগী বাচ্চারাই ভাগ্য বিধাতা হতে পারে। অল্পকালের নাম আর মান থেকে ন্যাড়া অর্থাৎ আলাদা হও, তো সদাকালের জন্য সবার প্রিয় হয়ে যাবে। ইচ্ছা মাত্রম অবিদ্যা হও, কখনো চাওয়ার মতো হবে না। নাম আর মানের ভিখারিপনার অংশ মাত্র ত্যাগ করো, তো বিশ্বের ভাগ্য বিধাতা হয়ে যাবে। আচ্ছা, ওম নমঃ শিবায়।